মোমো খেতে কার না ভালো লাগে বলেন তো? আমার বাসার সবাই কিন্তু অধীর আগ্রহে বসে থাকে কবে আমি মোমো তৈরি করব, কবে ওরা মোমো খাবে। আজকে বাসায় সবার জন্য মোমো তৈরি করেছি। বাই দ্য ওয়ে, হোমিস কুকিং থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে। ময়দাগুলো আমি লবণ দিয়ে মিশিয়ে নেব এখন। এখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে আমি ময়দাগুলো মেখে নেব ভালো করে। কেউ যদি পানির পরিমাণটা না বুঝেন তাহলে খেয়াল রাখবেন যে 2 কাপ ময়দায় 1 কাপ পানি ব্যবহার করা যায়। আমি ময়দাগুলো গুলিয়ে নিয়েছি। ময়দার ডো তৈরি হয়ে গিয়েছে। হঠাৎ করে আমার মনে হলো যে আমি আজকে কালারিং মোমো তৈরি করব। তাই আমি কিছুটা ফুড কালার মিশিয়ে নিয়েছি। ভিডিও বড় হয়ে যায় তাই রুটি বানানো দেখাইনি। এখন আমি এই রুটির মধ্যে পুর ভরে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোমোর শেপটা আমি কিভাবে দিচ্ছি। দেখতে একদম পাতার মতো শেপ হচ্ছে। দেখছেন একদম পাতাই লাগছে। এভাবে সবগুলো মোমো আমি পাতার শেপে করে নিয়েছি। এখন আমি মোমোগুলোকে স্টিম করে নেব। এজন্য আমি এই স্টিমারে তেলে ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোগুলো নিচে লেগে না যায়। সবগুলো মোমো আমি একে একে স্টিমারে বিছিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেব। মোমোর পুর আমি কিভাবে বানিয়েছিলাম সেটা আমি এখানে দেখাইনি। এটা আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আমি এই মোমোর পুর কিভাবে তৈরি করেছিলাম। মোমো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব এবং এই মোমোর জন্য আমি সস তৈরি করে নেব, চিলি সস। একটি প্যানে আমি তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়েছি। রসুন কুচি যখন একদম ব্রাউন কালার হয়ে এসেছে তখন একটি বাটিতে এই ব্রাউন কালার সহ তেল সহ আমি ঢেলে দেব এবং এই গরম তেলের মধ্যে আমি কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিব এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে বুদবুদ উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ এবং সয়া সস 2 টেবিল চামচ। এই দুটি সস দিয়ে আমি এই মিশ্রণটা ভালোভাবে নেড়ে নেব। মোমো খাওয়ার জন্য যদি এই চিলি অয়েলটা বানিয়ে নেন তাহলে মোমোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। নর্মাল সসের তুলনায় যদি এই চিলি অয়েলটা ব্যবহার করেন আমি মনে করি এর টেস্টটা দ্বিগুণ পাবেন। মোমো অনেকভাবেই বানানো যায়। অনেকভাবে বলতে পুর অনেকে এগ পুর দিয়ে থাকেন, কেউ চিকেন পুর, কেউ বিফ পুর, কেউ ভেজিটেবল পুর দিয়ে থাকে। আমি আজকে মোমো বানিয়েছি চিকেন মোমো। খেতে বেশ লেগেছে। যারা নতুন আছেন তারা ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, হোমিস কুকিং থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।